আমাদের এখন পর্যন্ত যে আস্থাটা, মানে জনগণের যে আস্থাটা, এতগুলো মানুষ জীবন দিল, শহীদ হলো যোদ্ধারা, সো তাদের জায়গা থেকেও আমার কাছে মনে হয় যে আমরা শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও, আমি তো শিল্পের কথাটাই বলবো, সংস্কৃতির কথাটাই বলবো, বাকি বিষয় তো আর আমি জানি না। সো আমি যে জায়গাটাতে ওন করি সেই জায়গাটাতে মনে হয় আমাদের আরেকটু কাজের পরিধিটা বাড়া দরকার, এবং স্পেসিফিকভাবে ওই যে ব্ল্যাক লিস্টেড, হোয়াইট লিস্টেড কিছু ব্যাপার স্যাপার আছে, মানে এই জিনিসগুলো একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। আর্টিস্টের মধ্যে কোনো ব্ল্যাক হোয়াইট কিছু বলে নেই। আর্টিস্ট তাকে লিখতে দিতে হবে, তাকে বলতে দিতে হবে, তাকে গাইতে দিতে হবে, তাকে স্ক্রিনে আসতে দিতে হবে, এবং সে যদি কোনো ভুল করে থাকে সেটার জন্য সে ক্ষমা চাইতেই পারে। একদমই তাই। সো এই জায়গাগুলো খুবই ক্লিয়ার হওয়াটা জরুরি, এবং আমরা দেখে আসছি যে একই ধরনেরই কাজ হচ্ছে, সেই জায়গাগুলো একটু ভেঙে নতুন ধরনের কাজ আসাটা জরুরি। এবং প্রচুর আর্টিস্ট এখন বসে আছে, থিয়েটার আর্টিস্টদের কোনো কাজ নেই, আমি নিজেই সেই জায়গায় ভুক্তভোগী। সো আমার কথা হচ্ছে যে অবশ্যই মেইন স্ট্রিমে থিয়েটার শিল্পীদেরকে আসতে দিতে হবে, তাদেরকে অডিশনের সুযোগ করে দিতে হবে, তাদেরকে মেইন ক্যারেক্টারে অবশ্যই নিতে হবে। সে যদি যোগ্য হয়ে থাকে তাহলে কেন সে অডিশন দিয়ে সেই জায়গাটা পাবে না? কেন সবসময় এখনও আমরা জানতে চাইবো যে আপনার ভিউ কত?